হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই তাসনিমস ক্রিয়েশনস। আজ অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই ব্লগটি ছিল আরও কয়েকদিন আগের, কিন্তু আমার আপলোড করতে অনেক দেরি হয়ে গিয়েছে। এবং এই ব্লগটি হচ্ছে বাংলা বৈশাখী মেলা নিয়ে। তো এখানকার বাঙালি কমিউনিটির পক্ষ থেকে এই মেলাটা উদযাপন করা হয়েছে। যদিও এখন বৈশাখ মাস না, কিন্তু ইংল্যান্ডে এখন সামার চলছে, আর সামার মানেই বাংলার বৈশাখী একটা ফিল পাওয়া যায়। সেজন্য মূলত সামার আসলে এই মেলা অ্যারেঞ্জ করা হয়। আর যেহেতু উইকেন্ডে মেলা হচ্ছে, সেজন্য আমি আমার হাজবেন্ড বাচ্চা সহ মেলা দেখতে আসতে পেরেছি। তো আমরা আজকে তিনজনই নীল কালারের কম্বো সেট পরেছি এবং মেলার জন্য শাড়ি পরেছি। তো শাড়ি পরে আসার সময় মনে হচ্ছিল যদি কেউ শাড়ি না পরে আসে তাহলে নিজেকে আনইজি লাগবে। তো কিন্তু এসে দেখি না, ঠিকই অনেকেই শাড়ি পরে আসছে। আর আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, যদিও এর আগের গত সপ্তাহে অনেক বেশি রোদ ছিল, কিন্তু আজকে অনেকটাই ঠান্ডা বাতাস। আর এটাই হচ্ছে ইংল্যান্ডের আবহাওয়ায়, এই রোদ এই মেঘ। তারপর আমরা চলে যাচ্ছি প্যান্ডেলের ভেতর। সেখানে আজকে লাইভ কনসার্ট হচ্ছে এবং এখানে কয়েকজন শিল্পীকেও আমন্ত্রণ করা হয়েছে। আর এই বাইটি আমার ক্যামেরার সামনে কখন থেকে বিএনএম ব্যাগ নিয়ে ঘুরঘুর করছে, আমার ভিডিওটি নষ্ট করে দিচ্ছে। যাই হোক, হাঁটতে হাঁটতে স্টেজের কাছাকাছি চলে আসছি। আর এই হচ্ছে বন্যা তালুকদার, 2012 সালের চ্যানেল আই এর সেরা কণ্ঠের শিল্পী। আর বন্যা এখন ইংল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করে। তো বন্যা ছাড়াও এখানে আরো কয়েকজন শিল্পী ছিল, তবে বন্যার গানগুলোই অনেক সুন্দর ছিল, কিন্তু কপিরাইট হয় কিনা সেই জন্য আমি গানগুলো মিউট করে রেখেছি। আর এই বাইটের কথা কি বলবো, ইমরানের গান গেয়ে একবার স্টেজ মাতিয়ে রেখেছেন। কারণ ইমরানের গান তো প্রত্যেকটা গানই সুন্দর থাকে এবং আমার কাছেও ইমরানের গান অনেক ভালো লাগে। আর এখানে গানের সাথে দর্শকদের ডান্স চলছে। এক কোনায় আমার হাজবেন্ডও ছিল, কিন্তু আমি মেনশন করলাম না। তো গানের এক পর্যায়ে আমার মেয়ের খিদে পেয়ে যায়, সেজন্য আমরা বাইরে আসলাম এবং স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে বেশ কয়েকটা ফুড স্টল বসেছে, তাছাড়া কাপড়ের স্টলও বসেছে। তবে কাপড়গুলো কেউ কিনেনি, কারণ অনেক দাম লেখা ছিল, সেই জন্য হয়তো কেউ কিনেনি, কিন্তু ফুড স্টলগুলোতে অনেক ভিড় ছিল। আর আমরা এখানে চটপটি, ফুচকা আর কফি খেয়ে আবার গানের অনুষ্ঠানে যোগ দিলাম। যদিও ফুচকাটা খেতে তেমন একটা ভালো হয়নি, তারপরেও শখের বসে খাওয়া হলো আর কি। ফুচকা দেখলেই জিন্দাবাজারের সিটি সেন্টারের ফুচকার কথা মনে পড়ে। আসলে সিটি সেন্টারের ফুচকা যে খায় তার কাছে আর অন্য কোনো ফুচকা ভালো লাগে না, আমার কাছে মনে হয় আর কি। তো তারপর আবার আমরা চলে আসলাম মূল প্রোগ্রামে। এখানে দুইটি মেয়ে খুব সুন্দর করে নাচছে। শুনেছি ওরা দুজন নাকি পোর্টসমাউথ ইউনিভার্সিটির স্টুডেন্ট। আর গানের সাথে সাথে তাদের নাচগুলো আসলেই অনেক সুন্দর হয়েছিল। আর আমার আজকের এই ব্লগটি যারা দেখছেন তারা এখনই একটা লাইক দিয়ে দিন। আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর কমেন্ট করবেন প্লিজ। তাছাড়া আমার ব্লগটি যদি আজকে কেউ নতুন দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন, কারণ নিয়মিত ভিডিও আপলোড না করায় আমার ওয়াচ টাইম অনেক কমে গিয়েছে এবং ভিউজও অনেক কমে গিয়েছে। এই জন্যই বলছি আপনারা কেউ ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করবেন প্লিজ। আর আমিও এখন থেকে বেস্ট ট্রাই করব ভিডিও আপলোড করার জন্য। তো আমরা প্রোগ্রামের শেষ প্রান্তে চলে আসছি। আরো অনেক কিছু ছিল, কিন্তু আমি অনেক কিছু স্কিপ করে ফেলেছি, কারণ মেইন মিউজিক এখানে মিউট করা, তাই কেউ এনজয় করতে পারবেন না, সেই জন্য আসলে সবকিছুর ফুটেজ নেইনি। প্রোগ্রাম শেষ হওয়ার পর নিসা রাইডে উঠেছে। রাইডে উঠে সে খুব খুশি। আসলে এখানে আসার পর সে খুব কমই রাইডে উঠে, কারণ বাংলাদেশে যখন ছিল তখন কয়েকদিন পর পরই ওকে বিভিন্ন পার্কে নিয়ে রাইড চড়াতে হতো, এবং সিলেটের এমন কোনো শিশু পার্ক নাই যে সে যায়নি। বাচ্চাদের জন্য যতগুলা রাইডের ছিল সব কয়টাতেই সে গিয়েছে মোটামুটি। আর ওই দিনগুলো সে আসলে খুব মিস করে। যাই হোক, আজকের এই প্রোগ্রাম শেষ করে আমরা চলে যাব আমার এক ভাইয়ার বাসায়, এবং আমার এক ভাবি বাংলাদেশ থেকে এসেছে, আর ওনার সাথে আমাদের একটা পার্সেল এসেছে বাংলাদেশ থেকে। তো সেটা আমরা রিসিভ করব এবং সেই পার্সেলটি আপনাদের সাথে শেয়ার করব। তো নিসা রাইডে থাকা অবস্থায় আমরা এর মধ্যে কিছু কাপল পিক তুললাম, সুন্দর কিছু ছবি তোলা হলো। আর এই আপুটি হচ্ছে আমাদের ক্যামেরাম্যান। এই ক্যামেরাম্যানই আমাদেরকে কয়েকটা সুন্দর ছবি তুলে দিয়েছিল। আর এখানে শেষ বিকালের আকাশটা দেখুন কি সুন্দর, এবং পাখিগুলো ডানা মেলে আকাশে উঠছে। চমৎকার একটা দৃশ্য ছিল। তো ভাইয়ার বাসায় আর ভিডিও অন করিনি, পার্সেল নিয়ে বাসায় চলে আসলাম। এই কানের দুলগুলো আমার মেয়ের জন্য আনিয়েছি বাংলাদেশ থেকে।
এবং আমার নিজের জন্য 2টা নাকফুল আনিয়েছিলাম। সুন্দর সুন্দর 2টা নাকফুল আমার বোন পছন্দ করে পাঠিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার নাকফুলগুলো আমি নাকে দেওয়ার আগেই হারিয়ে ফেলেছি। গুলো হারিয়ে গিয়েছে, কিন্তু আমার ক্যামেরা বন্দি হয়ে রয়েছে ঠিকই। আর এটা ছিল আমার মেয়ের জন্য একটা ব্রেসলেট, ওর ফুপু দিয়েছে। ব্রেসলেটটা অনেক সুন্দর হয়েছে। তাছাড়াও আমার মেয়ের জন্য ওর চাচ্চু অনেক কিছু গিফট পাঠিয়েছে। আসলে এগুলো তেমন কিছু না, ওর চাচ্চু ভাতিজির জন্য একটু আদর করে শখ করে এগুলো পাঠিয়েছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।